মাধ্যমিকে মাল মহকুমায় সম্ভাব্য প্রথম মাল ব্লকের তেশিমিলা গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত এলাকার চিন্ময় বর্মন ভবিষ্যতে ডক্টর হতে চায়। তেশিমিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান মোড়ের বাসিন্দা তথা মাল আদর্শ বিদ্যা ভবনের এই কৃতি ছাত্র এবার মাধ্যমিক পরীক্ষায় 682 নম্বর পেয়েছে। মালবাজার শহর পেরিয়ে দক্ষিণ দিকে রয়েছে তেশিমিলা গ্রাম পঞ্চায়েত। প্রত্যন্ত প্রধান মোড় গ্রাম থেকে উঠে আসা চিন্ময় জীবনের শিক্ষা শুরু করেছিলেন মালবাজার শহরের 13 নম্বর ওয়ার্ডের হিন্দু মিলন মন্দির পরিচালিত প্রণবানন্দ শিশু নিকেতনে। শুক্রবার ফল ঘোষণার পর সেই শিশু নিকেতনের শিক্ষিকারা চিন্ময়কে শুভেচ্ছা ও সংবর্ধনা জানায়। ফল ঘোষণার পর চিন্ময়ের বাবা দেবাশিস বর্মন ছেলেকে সাথে নিয়ে প্রথমেই আসেন হিন্দু মিলন মন্দিরে অবস্থিত প্রণবানন্দ শিশু নিকেতনে। প্রণবানন্দ শিশু নিকেতনের প্রধান শিক্ষিকা অষ্টুপনা ভট্টাচার্য বলেন, চিন্ময় ছোটবেলা থেকেই অন্যদের থেকে খানিকটা আলাদা ছিল। বরাবর মেধাবী এবং প্রতিটি ক্লাসে প্রথম হতো। আজকে ওর এই সাফল্যে আমরা আনন্দিত এবং গর্বিত। ওর এই সাফল্য বর্তমান ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা দেবে। প্রণবানন্দ শিশু নিকেতনে দাঁড়িয়ে আক্ষেপ করে চিন্ময় বলেন, আমি 682 নম্বর পেয়েছি, আর একটু বেশি পেলে হয়তো রাজ্যে মেধা তালিকায় নাম তুলতে পারতাম। তবে এই ফলাফলে আমি খুশি। ভবিষ্যতে চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত হয়ে ডক্টর হিসেবে কাজ করতে চাই। তার বাবা মাল ব্লকের শাইলি চা বাগানের চিকিৎসক দেবাশিস বর্মন তার ছেলের এই সাফল্যে ভীষণ খুশি হয়েছেন। তিনি বলেন, আমিও চিকিৎসা পেশার সঙ্গে রয়েছি, চা বাগানে ডাক্তারি করি। বড় ডাক্তার নই, কিন্তু ছেলে একজন বড় ডাক্তার হতে চায়। ছেলে যা চায় তার আশা যাতে পূরণ হয় সেই চেষ্টা করা হবে। মাধ্যমিক পরীক্ষায় এবার মাল মহকুমা এলাকায় ফলাফল ভালোই হয়েছে। দ্বিতীয় হয়েছে রাজাডাঙ্গা পেন্দা মোহাম্মদ হাই স্কুলের ছাত্র শাহিল আহমেদ, আর তার প্রাপ্ত নম্বর 661। তৃতীয় হয়েছে দেবীচোরা হাই স্কুলের ছাত্রী রানিশা আক্তার পারভেন, তার প্রাপ্ত নম্বর 640। আর আপনি কি করেন, বাড়িতে কে কে আছে, সার্বিকভাবে ওর এই যে বড় হয়ে ওঠা এ সম্পর্কে যদি একটু বাড়িতে আমার 2 মেয়ে 1 ছেলে, এই ছোট, বড় মেয়ে বিয়ে হয়ে গেছে, আর ছোট মেয়ে আছে বাড়িতে, গ্রাজুয়েশন কমপ্লিট, বড় মেয়ে মাস্টার্স কমপ্লিট, ও আপাতত স্টেট গভর্নমেন্ট সার্ভিসে আছে। আর আমি টি এস্টেট এমও, শাইলি টি এস্টেট আমাদের ডামডিমারিয়া। আর ওর মা হাউস ওয়াইফ। কোন এলাকায় পড়াশোনা করতো সারাদিন? ছেলে সারাদিনে কতক্ষণ পড়াশোনা করতো? এর তো পড়াশোনার টাইম টেবিল দেওয়াটা একটু মুশকিল। এ দিনের বেলা পড়াশোনা কমই করতো, রাত জেগেই করতো বেশি। আর ও পড়াশোনা কখন করতো আমি বুঝতে পারতাম না। মানে ও পড়াশোনা যে করতো কোনো সাউন্ড ছিল না আর কি, একদম ঘর বন্ধ করে চুপচাপ খালি দেখতে থাকতো। এই যে তেশিমলার প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা এবং এই ফলাফল, মানে কীরকম ছিল জার্নিটা যদি একটু বলেন? আশানুরূপ ঠিকই আছে। আপনার নাম? আমার নাম বীরেশ্বর বর্মন। সৃষ্টি, যদি নম্বর কত পেয়েছো সার্বিকভাবে বলো। সার্বিকভাবে বললে আমি আমার রেজাল্টে যথেষ্টই সন্তুষ্ট। তবে আরেকটু যদি ভালো হতো তাহলে আর কি স্টেটের মধ্যে র্যাঙ্ক আসতো। মোট কত নম্বর এবং কোন কোন সাবজেক্টে কত নম্বর যদি? মোট পেয়েছি 700-র মধ্যে 682, পার্সেন্টেজে বললে 97.4%। আর সাবজেক্ট ওয়াইজ যদি বলি, দাঁড়ান, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার নেই। আমাদের স্কুলে এই যে সাফল্য, এটা আমাদের স্কুলে এই প্রথম এই সাফল্য, মালবাজারের মধ্যে টপার, এটা তো অশেষ গুরু মহারাজের কৃপা। আমাদের আশ্রমের স্কুল, আমাদের সব কিছুই আমরা মনে করি সমস্ত কিছুই গুরু মহারাজের অশেষ কৃপা আশীর্বাদ। তো আমরাও চাইব ওর আগামী জীবনগুলো ঠাকুরের কৃপা আশীর্বাদে অনেক বড় হোক, ওর ক্যারিয়ারও ব্রাইট হোক। এটাই আমাদের আজকে ওর জন্য আমাদের সবার আশীর্বাদ। আপনার নাম? আমার নাম অশ্রুকণা ভট্টাচার্য।